হযরত ওমর জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। জোরে কোন কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আচ্ছা, আমাদের এমপি সাহেব যদি ভাষণ দেয় আর কেউ যদি বলে এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে অবস্থা কি হবে? কথা কন, কিছু একটা হবে। মন্ত্রী যদি ভাষণ দেবার চায় আর আপনার যদি বলেন মন্ত্রী সাহেব আপনার ভাষণ শুনবো না, তাহলে মন্ত্রী কি নরম হবে না গরম হবে? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আল্লাহর কোরআনের পরশ পাওয়ার কারণে সেই মানুষটা কেমন মানুষ হয়ে গেলেন, এই কোরআন মানুষকে কি পর্যায়ে নিয়ে যায় সেটা বোঝানোর জন্য বলতেছি। ওমর ফারুক নরম হয়ে বললেন, ভাই আমার ভাষণ শুনবা না কেন? আমার অপরাধ কি? লোকটা বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আমাদের ভোট নিয়ে আপনি ঢাকায় ৫তলা বাড়ি বানালেন, ভোটের আগে আপনি কি ছিলেন আর নেতা হওয়ার পরে আপনি কি হলেন? এই কথা কোনদিন বলবার পারছেন? তো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, আবার ৩০ পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ খান। নেতার বেটা কি পাস? এই নেতার বেটা কি পাস? অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি পাস? এম পাস, ডক্টরেট। ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ বাবার পাশে গিয়ে বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবা লম্বা জুব্বা গায়ে দিছে বলে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরেছ, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? তোমরা সবাই যখন ঘুমায় যাও, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় যাও, এমন সময় আমার বাবা চোরের মতন চুপি চুপি রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন ঘুম থেকে চেতন পায়, দেখে মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে বললাম, মা এত রাত্রে দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। অলিগলি ঘুরতে গিয়ে কি দেখতেছে? অর্ধ পৃথিবীর খলিফা মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গায়া, সেই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর বাচ্চা বলতেছে, মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগবে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তোমার অন্তরে কি তোমার সন্তানের দয়া নেই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, বর্তমানে মা হয়ে আমি যে বিপদে পড়েছি, আমার কষ্ট আল্লাহও দেখতেছে না। তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা খলিফা ওমরের দরবারে ঢুকছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি খলিফার দরবারে ঢুকতে পারলাম না। আজকে রাতের বেলা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলায় ওমর ফারুকের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে। এখন ওদের কান্না বন্ধ করার জন্যে পাতিলের তলে পাথর আর পানি দিয়ে তার তলে আগুন জ্বলাইয়া আমি বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার 2টা সন্তানের এত ক্ষুধা লাগছে, ওনার কান্না বন্ধ করে না।
আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। অর্ধ পৃথিবীর খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আমি চাকর, আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে বলেন। ওমর ফারুক বলতেছে, রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা মাথায় নিয়ে হযরত ওমর এত জোরে দৌড় মারতেছেন, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে, আসলাম, পড়ে যাওয়ার কষ্ট সহ্য করা যাবে, কিন্তু সময় মতো যদি জায়গায় যাবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুন দিয়া আল্লাহ পুড়ায় ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা এই আটার বস্তা থেকে হালুয়া রুটি তৈরি করো। মা হালুয়া রুটি তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে কোলের উপরে নিয়ে রুটি আর হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা দুইটা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? আমাদের বাবা মারা গেছে, আমরা বাবার দরদ পাইনি, আজকে গভীর রাত্রে তুমি বাবার মতন দরদ দিয়ে আমাদের ক্ষুধার্ত মুখে রুটি তুলে দাও, হালুয়া তুলে দাও, তুমি কে গো? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তার মানে কি? তুমি এত ভালো মানুষ, উমর যদি খলিফা না হইয়া আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাবিরা রে, তোমরা যখন সবাই ঘুমায় আসো, তখন আমার বাবা আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, কে রে আব্দুল্লাহ? আমি দরজা খুলে তাকাই, দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে এক জোড়া কাপড় আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা কাপড় দিয়ে বেড়াইছেন। আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, জোরে এখন কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কি দিছে? একটা দিছে, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সুবহানাল্লাহ বলেন। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে। কয় বছর? 6 বছর। জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটা ও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিচার দিবেন কার কাছে? আমার এলাকার এক নেতা ভোটের আগে ড্রাইভারে কইছে ব্রেক কর, তো ড্রাইভার বলে, স্যার কোনো মানুষ তো নাই। আরে ব্রেক কর। তো ব্রেক করছে। নেতা সাহেব গাড়ি থেকে নামার পরে দেখে একটা ফকির। নেতা সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি এরকম তাকায়। নেতা বলে, চাচা আপনাকে সালাম দিলাম, আপনি ওদিকে তাকাতেই করেন। বললাম, ভিক্ষা করে খাই বাবা। নেতা বলতে যে ভোটের আগে আপনি হতে আর যা হামু হতে। আজকে বাংলাদেশের নেতারা ভোটের আগে যেমন ভালো হয়ে কান্দে কান্দে মানুষের কাছে ভোট চায়, নেতা হওয়ার পরে তাদেরকে আর দেখা পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি না? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা আমাকে বলল, আব্দুল্লাহ এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এত ছোট কাপড় পরে যদি আগামীকাল খুতবা দেই তাহলে বল তো কেমন লাগে বাজান? তোর কাপড়টা একটু আমাকে দান করে দে। আমার কাপড় আমার বাবাকে দান করার পর সারা রাত ধরে আমার কাপড় বাবার কাপড় একত্র করে
বাবার লম্বা জুব্বা বানাইছে। এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষ নেতা হিসাবে দেখা যায়। আমি এই বিষয়কে সামনে নিয়ে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়াতে মানুষ যখন মরে যায়, বুঝলেন, তখনই আয়াত সবাই পড়ে। আপনাকে এলাকার খবর কি? আয়াতটার কথা মনে নাই? আয়াতটা কি আরেকবার পড়েন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বগুড়াতে যখন মরে তখন এই আয়াত কয়। আপনাকে এই বসির বন্দরের খবর কি? কথা কয় না। মানুষ মরে গেলে আপনি ইন্না লিল্লাহি কন না। আসলে আপনারা দেখেন তো, খেয়াল করে, এই আয়াত কি মানুষ মরার আয়াত? এই আয়াত হচ্ছে ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে, কলু খরচ। আল্লাহ যখন কলুর ফাইল হয় তখন সেইটা আমাদের যদি ফরজ হয়, ধরে কারণ কি হয়, তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহি। আপনারা বলেন তো, যেই দেশে কোরআনের ওয়াজ হয়, কোরআন মোতাবেক মানুষ চলে না, ওই দেশের মানুষ রহমতের মধ্যে থাকে না বিপদের মধ্যে থাকে? তাহলে কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন অনুযায়ী চলবেন না। আপনারা কি সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? এ কথা কন, সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? যে ভারতের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো, আপনারা কোন তো মন্দির বানানোর জায়গা আছে না নাই? এখান জায়গা আছে না নাই? তো ওই জায়গাটি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো। আর আমাদের বাংলাদেশের নারীরা সেই ভারতের স্টার জলসা জি বাংলা দেখা শুরু করলো। প্রত্যেকটা চ্যানেলের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে হরি হরি লো লো করে বাজলো। আপনারা বলেন তো, মুসলমানের ঘরে হিন্দুর পূজার বাদ্য বাজা, এটা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? আজকে আমাদের যুবকেরা 4G মোবাইল নিয়ে ঘুরতেছে সারাদিন। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমার কয় হুজুর দোয়া দেন। আমি দোয়া পড়ে দেই, কান্না থামে না। হুজুর পানি পড়া দেন, সূরা ফাতিহা 7 বার পরে পানি পড়া দিলাম, পানি খাইয়াও কান্না থামে না। মেয়েটার মাও বলতেছে, হুজুর এখন আর দোয়া দরুদের কাম হবে না। কিছুদিন পরে বললাম, মা তোমার সন্তান কান্দে, আর কান্দে না, একটা মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, আর কান্দে না। আপনারা বলেন, আমরা কি আল্লাহর রহমতে আছি না বিপদে আছি? তাহলে আমরা ইন্না লিল্লাহর তাফসীর শোনা লাগবে না? আমি বহু হুজুরকে বলেছিলাম, বহু হুজুর আমাকে, আমার যারা ওস্তাদ, তাদেরকে আমি বলেছিলাম, হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ কেন পড়ি? ইন্না লিল্লাহ তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরে গেলে আমরা কেন পড়ি? আমার যারা ওস্তাদ। তো হুজুরা বলতেছে, সবাই কয় আমরাও কই, মানে আগে থেকেই হয়ে আসতেছে। ধরে এখন কি আমি গেলাম, এর একটা উত্তর হলো, আমার এক ওস্তাদ উসমান গনি মারা গেছে। উনি মুস্তাফিয়া মাদ্রাসার হেড মুফাসসির ছিলেন। উনি আমাকে বললেন, বাজান, মানুষের জীবনে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এ কারণে মরার খবর শুনে মানুষ ইন্না লিল্লাহ কয়। আমি বললাম, হুজুর আপনার এই কথা আমার পছন্দ হলো না। তা আমার কয়, তো তাহলে পছন্দ হয় না কেন? আমি তখন হুজুরের কাছে একটা ওয়াজ করলাম। সে ওয়াজটা হলো, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। জোরে কান কোন নবী? জোরে কান কোন নবী? আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ আমি অনেকক্ষণ হলে দাঁড়ায় আছি আপনাকে একটা প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে, কি প্রশ্ন? মুসা বলতেছে, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা আরেকবার কত? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এই তোর কি আছে রে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কি না?
আর আমি মুসার ক্ষমতা না থাকলেও আমি মরার মজা পাবো। আপনারা কোন তো মরার একটা মজা আছে না নাই? কি মজা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ কি? এখানে যারা আলেম ওলামা আছেন তারা বুঝতেছেন, যায়িকা শব্দের অর্থ হলো মজা, স্বাদ, আস্বাদন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আমাকে দান করেছেন তার মধ্যে 1 নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। বাংলাদেশের মানুষ মরবার চায় না। আমার এলাকার এক মানুষ 7ই নির্বাচন যে ভোট হলো না, ওই ভোটের আগে গোরস্থানে একটা কবর করছে। যেটা মানুষ একটা কবর করে নিচে খ্যাট, উপরে কম্বল, তার উপর ল্যাব দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে বউ মোবাইল করে, আপনার খবর কি? নিরাপদে আছি। আপনারা বলেন তো, যেটা মানুষ কবরে থাকা এটা বিপদ না নিরাপদ? বউ বলতেছে, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। বউ বলে, যেখানে আছেন ওখানেই থাকেন, 3বার কিন্তু পুলিশ আসছিল আপনাকে ধরবার। ওই কবরের থেকে বলতে যে পুলিশের বাপেরও ক্ষমতা নাই রে, আমি এমন জায়গাতে আছি আমার কাছে আসে। আপনারা বলেন, মানুষ মরে গেলে কবরে যায়, আর জীবিত অবস্থায় কবরে থাকা সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ। মনে করেন, আপনাকে বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যেত। তার পোশাক, কারণ বর্তমান বাংলাদেশি মানুষ আজরাইল ভয় করে না, পুলিশও ভয় করে। তো আজরাইল এখন পুলিশের পোশাক পরে ওর কাছে এসে বলতেছে, কে রে ভাই, এই কবরের থেকে মাথা বার করে এই জায়গার তো খবর কে দিল? এই তুই এই জায়গার খবর কেমনি পালি বল? ও বলতেছে, ভাই আমি তো পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কামদার কয়, আই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে রে। জোরেকার কথা ঠিক কিনা? যখন মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইলকে ভুলে যাবে, এইটা সুবহানাল্লাহ নয়, এটাই হলো ইন্না লিল্লাহ। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আমি খুব লম্বা ওয়াজ করবো না, এই 3টা বিষয়ের উপর ওয়াজ করবো। আপনারা বিরক্ত হবেন? বুড়া থুড়া ভাঙ্গাচুরা অসুস্থ মানুষ এখানে এসেছেন নামাজের আগে। আমি মনে করছিলাম 10টার সময় তুলে দিবি, 1টানা 12টা পর্যন্ত মারবো, 60 ওয়াজ হবে। ধরে ঠিক কিনা? কিন্তু হক তুলে দিছে দেরি করে, এখনই 12টা বাজতেছে। আরে চলবেই তো রে, চলবে না মানে চলবি না মানে? মুসা আলাইহিস সালাম বলতেছেন, মৃত্যুকে পছন্দ করার কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলে, মুসা কারণগুলো বলো। মুসা বলতেছে, 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার উপায়। আপনারা আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি জান্নাতে যাবার চান? কারা কারা জান্নাতে যাবার চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আচ্ছা, এখন যদি আল্লাহকে বলে, তোমরা যারা জান্নাতে যাওয়ার চাইলে আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিলাম, যাও, তাহলে আপনারা কেমনে যাবেন? আপনারা বলেন তো, জেতা অবস্থায় জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? লাইলাতুল মেরাজে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করছেন। জিবরাইল বললেন, হুজুর আপনি যাদের ইমামতি করলেন আপনি তাদের চেনেন? আল্লাহ রাসূল বলেন, আমি তো কাউরে চিনি না। বলে, সমস্ত নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করছে। সেই ঘরের নাম কি? বাইতুল মুকাদ্দাস। সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা দখল করতে চায়। এই পর্যন্ত 35,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর ঘর বসানোর জন্য মুসলমান জীবন দেয়। তো ফেরেশতা জিবরাইল একটা মেম্বার এনে বললেন, হুজুর আপনি দেখেন। নবী তাকায় দেখে সমস্ত নবীর চেহারা থেকে আলো আসতেছে। কি আসতেছে? কিন্তু একজন নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল সব নবীর চেহারা আলোকিত, একটা নবীর চেহারা কালো কেন?
তো জিবরাইল বলে হুজুর আপনি তাকে কাছে ডাকেন। তো নবী তাকে কাছে ডাকে, বললো ভাই আপনার নাম কি? বলে আমার নাম ঈসা। তো সবার চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? বলে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি জান্নাত থেকে আসতে পারিনি। তা আল্লাহ নবী বলেন আপনি জান্নাত থেকে আসতে পারলেন না কেন? ঈসা বলতেছে এখন যে আমার মরণই হয়নি। এখান থেকে প্রমাণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এখন ভাষণ হবে, আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আজকে পুলিশের সামনে, র্যাবের সামনে, বাতিলের সামনে মুসলমান মরতে চাই যদি মিছিল করে, এই বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় বাতিল থাকবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা মরবার চাই না। আরে স্যার 5 তলা বিল্ডিং এর ভিত দিয়ে 3 তলা কমপ্লিট হচ্ছে, ওই ঘাড় কাজ করে দেখতিস। কি দেখিস ভাই? বলে 3 তলা হচ্ছে ভাই রে, আরো 2 তলা রড বার করা আছে। 2 ঘাড়ের ফেরেস্তা বলতে শয়তান 3 তলার দিকে না তাকা, কবরের দিকে তাকা, কবরের দিকে তাকা। আজকে বাংলার মুসলমান কবরে যাওয়ার কথা ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে, যার কারণে জীবন বাঁচান ফরজ মনে করে ইমানের কোনো গুরুত্ব দিচ্ছে না। জোরে কোন কথা ঠিক না? আজকে আপনারা জবান খুলে বলেন আমি যতই চেষ্টা করি আমি আমার জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমি আমার ইমান বাঁচাবার পারবো। জোরে কোন কথা ঠিক না? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, যেমন তেমন মরলে হবে না। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সব জায়গায় হয় না। আমাদের বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এই বড় বড় দলের মধ্যে বহু স্লোগান আছে, কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। আছে এরকম বড় দলের মিছিলের মধ্যে থেকে কেউ যদি আল্লাহু আকবার, তখন আর ঘাট ধরে বের করে হামাকের দলত তো এই স্লোগান নাই রে। তা আপনারা কি সেই বড় দলের লোক? তো কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার কর না কেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এই আয়াত শোনার পরে যারা আল্লাহ আকবার কয়নি, আল্লাহ মরার আগের কে জবান বন্ধ করে দিও। আল্লাহ মরার আগে যখন জবান বন্ধ করে মরবি, আল্লাহ শব্দ উচ্চারণ হবে না। রাসূল বলেছেন যতই পাপ কর পাগল, মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করা মর। শুধু আল্লাহ জিকির করার কারণে আল্লাহ তোর সব পাপ মাফ করে দিবে। তাহলে মরার সময় আমরা জবান খোলা রাখতে চাই, তাহলে কোরআন তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নেই? আল্লাহ বলতেছেন জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে এমনি এমনি গরু ছাগলের মতন মরলে হবে না, মুসলমান হইয়া মরা লাগবে। মুসলমান হয়ে মরতে গেলে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময় ভয় করতে হবে কার? আমরা আল্লাহর ভয় করি কি করি না? আপনারা কোন তো সব সময় করি। আমাকে এলাকার দাদিরা বোরকা পরে, কিন্তু যুবতীরা বোরকা পরে না। দাদিকে জিজ্ঞাসা করা লোকে দাদি বোরকা পরছেন কাই? মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। আপনারা বলেন তো 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স কত? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিছে, সবাই বলে বেড়া কেন দিচ্ছ? গরু ছাগল যদি খায়।
আরে পাগলা, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না রে। বেড়া যদি দিবার চাষ ওই লকা পাতা বাড়াছে ওই গাছত বেড়া দে। আমি বলি বুড়ি কোনো বোরকা লাগবে না, যুবতীদের বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে লুচ্চা মোস্তাক আহমদ যে বিয়ে করছে, এই শালা কি ধরা পড়তো না যদি ওর চেংড়ি বইয়ের গায়ে বোরকা থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, বোরকার মধ্যে চেংড়ি আছে, ছুরি আছে না ভুড়ি আছে, এটা বোঝা যাবে? শালা বুড়া তুই বিয়ে করলো কর, তোর বউটা ঢাকা থো। এই শালা ঢাকা থইনি, এক লিয়াদা ভাইরাল হচ্ছে ভাই। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। যদি কোনো প্রয়োজনে ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তায় বের হবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, এই হুকুম কার? নবী ঘরের মধ্যে গিয়ে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবা, এই কথা কখনোই মনে করবা না। ফাতেমা বলে, বাবা, আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, তাহলে জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট আমার আছে। রাসূল বলে, ফাতেমা খবরদার, এই চিন্তা মাথায় আনবা না। নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, বরং জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। নারীদের পর্দা যদি না থাকে, নামাজ বলো, রোজা বলো, স্বামীর খেদমত বলো, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ওই 3টা ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর থাকতে হবে পর্দা। ধরে কর কথা ঠিক কি না? বাগান একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে 1 নম্বর পছন্দ করার কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। জোরে কান যাওয়া যাবে? তাহলে জান্নাতে যাইতে গেলে মরার দরকার আছে না নাই? এ কথা কান দরকার আছে না নাই? তাহলে এত বিল্ডিং বানাচ্ছেন কেন? আমার এক বন্ধুর বাড়িতে গেছি, ভাই গেট বানাচ্ছে 1 কোটি টাকা দিয়ে, খালি গেট, বাসার গেট, মানে সোনা টোনা লাগে সেই বগুড়া রহমাননগর। তা আমি বললাম, কে ভাই এই বাড়ি বানাতে কত টাকা লাগছে? তা আমার বন্ধু লওয়া উল্টা কয়, হুজুর আসলে আলেমেরা মূর্খ। আমি বললাম, মূর্খ কেমনে? বলে, এইরকম কোটি কোটি টাকা খরচ করে আমি বাড়ি বানাচ্ছি। এটার নাম বাসা হুজুর, এটা বাসা, এটা বাড়ি নয়। আমি তখন আমার বন্ধুর কাছে একটা গান গাইলাম, বন্ধুকে বললাম, গানটা সুন্দর করে শোনো তো, দেখো কি কয়। আমার বন্ধু বলে, আচ্ছা ঠিক আছে, গানটা গান। তখন আমি বললাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর মুসলমানের জান্নাত হলো বাসা। এখন আপনাদের কাছে বাড়ির দয়া বেশি না বাসার চিন্তা বেশি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যুবকেরা, খুব গুরুত্বপূর্ণ কথা। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই। অক্ষ করে দিছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। উকিল এসে বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, যে কোনো সময় আপনাকে ফাঁসি দিবেই। আপনি খালি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর ফাঁসি হবে না। আসামি খালি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে।
তুমি যে কইলা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখো, রাষ্ট্রপতি মাফ করলে আমার আর ফাঁসি হবে না। কে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। আসামি উকিলকে বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেই বাঁচে না তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো মুসলমান লিখবে না। জোরে কোন কথা ঠিক না? তখন উকিল বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে আর বলে তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, তুমি বলতেছো ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলতেছে আপনার মৃত্যু হবে না, তার দলিল কি? সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা বুঝবার পারলেন না? এই আয়াত খালি বুঝবার পারলে এই আল্লাহ আকবার। হাই রে, রে কোন জায়গা তো আজ করতেছে রে। আমাকে এলাকার গরু ছাগল ভুসি খায়। হ্যাঁ, আমাকে এলাকার গরু ছাগল ভুসি খেলায়। ভুসি এটা সেই ভুসি। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসামি হাসতেছে রে, ফাঁসির আসামি হাসতেছে আর আয়াত পড়তেছে। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। আল্লাহ বলে মুসা আমার জন্য যারা জীবন দিবে আমি আল্লাহ বলতেছি তারা মরবে না। আপনারা সত্যি করে বলেন তো ইয়াজিদ মরিছে না হোসাইন মরছে? এবারে আপনারা কিছু জানেন না, ইয়াজিদ আর হোসাইন বোঝেন না। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদের হাতে তখন একটা লাঠি আছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলতে হোসাইন খালি গোয়ারকির কারণে শেষ হয়ে গেলে, খালি গোয়ার তুমির কারণে তুমি এরকম শেষ হয়ে গেলে। আমি ইয়াজিদ দেখো ক্ষমতার চেয়ারে। মুখের মধ্যে লাঠি ঢুকায় ইয়াজিদ এই কথা বারবার বলতেছে। ইয়াজিদের সামনে হাজার হাজার জনগণ বসে আছে, সমস্ত জনগণ মাথা নিচু করে আছে। মাথা নিচু করে থাকার কারণে হলো লোকমা দিলি তার মাথা। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? গত সপ্তাহে গোস্ত কিনে আনছে 620 টাকা দিয়ে, এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে এবারে 1 সের হবে না, 2 কেজি আনে। তো স্বামী মনে করছে 620 1240 1300 টাকা নিয়ে গেছে। যেটা গোস্তের দোকানদার বলতেছে ভাই 2 কেজি গোস্ত দেন। 2 কেজি গোস্ত দিছে, ওই 2 কেজির গোস্তের ব্যাগ নিয়ে 1300 টাকা দিছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায়। কিন্তু কসাই বলতেছে ভাই আরো 100। আমি 60 টাকা ফেরত পাবো আর ওই আমার কাছে 100 চাই। আমি যদি আজকে মুখ বন্ধ করে চলে যাই আগামী সপ্তাহে 800 লাগবে। জোরে কোন কথা ঠিক ছিল? ওই খপ করে ওই কষায়ের কাছে দাও আছে, ওই দাওটা খপ করে লিছে, লিয়া ওই যে খাটার উপর গোস্ত ছিল ওই খাটা মারছে লাত্তি। লাত্তি মারা কষায়ের ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি। তোর কষাই বলতেছে ভাই আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। আজকে বাংলাদেশের মুসলমান জবান বন্ধ থাকলে হবে না, অন্যায়ের ঘাড়ে দাও কোদাল ধরতে হবে। জোরে কোন কথা ঠিক না? মুখ বন্ধ করে থাকে। চোর ঘরে যাচ্ছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। চোর চুরি করে সব নিয়ে যাচ্ছে আর ওই বলতেছে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে লাগবো না ভাই, চোরের হাতত লাঠি আছে, চোরের হাতত দাও আছে, দিয়ে দেয়। আজকে বাংলাদেশের সব সম্পদ চোরেরা বিদেশে পাচার করলো আর আমরা খালি ধৈর্যের আয়াত করতেছি। জোরে কথা কর না, ইন্না লিল্লাহ বুঝেন?
আজকে ইংরেজিরা তাফসির হবে, কিন্তু ঘড়ির যে এখন 12:30 বাজলো রে, কি করি বারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিয়েছি, কারণ যারা আমরা মুসলমান তারা আমরা মরবো কার জন্যে? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মাথা নিচু করে আছে। এজিদের সামনে সিংহাসন বসে আছে তো, আর হোসেনের মুখের মধ্যে লাঠি ঘুরাচ্ছে সবাই, সবাই মাথা নিচু করে আছে, কেউ কথা বলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ খান। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বুড়া সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় বলতেছে ইয়াজিদ। দেখেন বুড়ার পাওয়ার কি দেখছেন? ইয়াজিদ, যেই কথা তুমি একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। তুমি হোসেনকে চিনো? যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি গুন্ডামি মস্তামি করতেছ, তুমি তাকে চিনো? আমি আল্লাহ রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলাম। আমার নাম হলো আনাস। আমি নবীর ঘরের ভিতরে, নবী তখন নফল নামাজের সেজদায়, কুত্তেকই হুসাইন দৌড়ে এসে নবীর পিঠে লাফদা চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনার চিন্তায় পড়ে গেলাম। নবী নামাজের সেজদায় ছোট্ট বাচ্চা হয়তো বুঝবার পারতেছে না, এই জন্য নবীরে ঘোড়া বানাইছে। আমি আস্তে করে হোসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, নবী নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে ইশারা করলেন নামাজ না। আমি যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যেই ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই কথা বলে হোসেন যখন ঘর থেকে বার হয়ে যায়, কিছুক্ষণ পরে নবীর সেজদা থেকে মাথা তোলে। আনাস তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া ঘোড়া বললো, আমি আপনাকে পিঠ থেকে হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম আর আপনি নামাতে নিষেধ করলেন। রাসূল বলে আনাস রে, আমার হোসাইনকে তোরা চিনিস না। আমার হোসাইন আমার পিঠে ছিল যতক্ষণ, নামাজের মালিক আল্লাহকে ডাকতে বলে হাবিব, যতক্ষণ হোসাইন আপনার পিঠে থাকবে আমি আল্লাহ হোসাইনকে এত ভালোবাসি, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। যেই হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ। রে ইয়াজিদ, শুনে নাও, তুমি 2-4 দিন পর দুনিয়াতে আর থাকবে না, তোমার নাম গন্ধ থাকবে না। আর আমি দোয়া করতেছি হোসাইন কিয়ামত পর্যন্ত থাকবে। আমার এলাকার এক হিন্দু ছেলের নাম হলো আকাশ। আকাশের একটা বেটা হচ্ছে। আকাশ আমাকে বলতেছে মামা আমার ছেলেকে একটু দোয়া করেন তো। হিন্দু মানুষ আমার কাছে দোয়া চায়। আমি বললাম বাবা কোনো দোয়া লাগবে না, তোর বেটার নাম এজিদ থো। আমার কলতায় কার এলাকায় হুজুর ওই অভিশপ্ত এজিদ। দেখেন একটা হিন্দু পর্যন্ত বলতেছে ওই অভিশপ্ত এজিদ। একটা হিন্দু পর্যন্ত তার বেটার নামে এজিদ থোবার চায় না। আর বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে হোসাইন আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এজিদের মতন ক্ষমতা পাইয়া হোসাইনের মতন ভালো মানুষকে হত্যা করে তোমরা মনে করতেছ আমরা কি হনু রে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামারে 9টার সময় দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এই দোয়া না পড়ে কি দোয়া পড়লো? আল্লাহ কয় ধৈর্য ধর,
রাত 3টার সময় 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, কয় সেকেন্ডের? 40 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে। ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে, আমার নামান হলো ন্যাংটা করে নামান। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন। কি আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণটা হলো অত্যন্ত মজার কারণ। আমি 3 নম্বর কারণ আপনাদের সামনে বলবো, খুব মজা আছে। ধরে কোন কি আছে? এই মজার কারণ কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। হে দেখি, টান টান করে তোলেন তো পারে। কেদের ওপর সবাই তুলছেন? হ্যাঁ, কোন হাত ওঠেনি দেখেন তো, ওই হাত গান লুলা হয়। আমি খাড়া হয়ে তুলছে রে, লিল্লাহি তাকবীর। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই গান না, এটা তো বর্তমানের গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন এই এলাকাতে গান হয়নি কেরা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন সাথে না পাইলাম। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে, তখন টিভি আসলো গ্রামে গ্রামে 1-1 করে ইউনিয়ন পরিষদে। আর শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে তখন টিভি আসছিল না। আর এই জিল্লুর রহমান যখন মারা গেছে, জিল্লুর রহমান তখন কিন্তু সব চ্যানেল আসছিল। তোরে কোন ঠিক কি না? জিল্লুর রহমানকে যখন কবরে রাখতেছে, আমি চ্যানেল আগে পুরো অনুষ্ঠানটা দেখছি। একজন মাইকলিয়া বলতেছে, এরকম মাইকলিয়া বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সাথে সাথে এরকম আসমানের দিকে ফাঁকা গুলি, ধরে এখন কি গুলি, ঠাস 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 করে গুলি করতেছে। এই গুলি যখন করতেছে তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণে এতই মজার কারণ ভাই। এই কারণটা আপনাদের বলবো, আপনারা সবাই হাত তুলছেন। এই মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করালেই ভাই, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। নবীর বিবি আমাকে মায়ের নামে মাদ্রাসা রে, কোন আল্লাহর পাগলা সর্বপ্রথম 500 টাকা দেওয়ার মতো একটা পাগল লাভ ধরেন তো তাকে। লিয়ে আসেন তো বাবা, লিয়ে আসেন। যার পকেটে টাকা আছে আল্লাহ, সে যদি টাকা না দেয় আগামীকাল যেন হাসপাতালত যায়। আমিন কইনি। মাশাআল্লাহ। কে মারা গেছে? আরে বাবা মারা গেছে, বাবার জন্যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে গণ আমিন।